বলতে খারাপ লাগলেও বারবার ধর্ষণের কাণ্ড আমাদেরকে বলতেই হয়। আবারও ধর্ষণের শিকার হলেন আদিবাসী মহিলা। রাতের অন্ধকারে ঘরে ঢুকে ওই মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এবারে ঘটনাস্থল ফাঁসি দেওয়া ব্লকের বানেশ্বর যোধগ্রাম। অভিযুক্তকে ধরে গণধোলাই দেয় স্থানীয় বাসিন্দারা। ঘটনায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হয়েছে নির্যাতিতার পরিবার। খবর পেয়ে নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সাথে কথা বলেন বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বরা। নির্যাতিতার পরিবারের অভিযোগ, অভিযুক্তের চিকিৎসার খরচ জোগাতে টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আবারও ধর্ষণের শিকার আদিবাসী মহিলা। রাতের অন্ধকারে ধর্ষণে অভিযুক্ত প্রতিবেশী যুবক। অভিযুক্তকে মারধর করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় পুলিশের বিরুদ্ধে উঠছে নিষ্ক্রিয়তার অভিযোগ। নির্যাতিতার বাড়িতে গেলেন বিজেপি মহিলা মোর্চা। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব নির্যাতিতার পরিবার। আবারও এক আদিবাসী গৃহবধূকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের বানেশ্বর যোধ গ্রামে। জানা যায়, গত 18 তারিখ মঙ্গলবার রাতে 1টা নাগাদ এলাকার এক যুবক তাহিরুল হক ঘরের ভেতরে ঢুকে সেই মহিলাকে ধর্ষণ করে। জানা গিয়েছে, ফাঁসি দেওয়া চুনিয়াটুলির বাসিন্দা ওই মহিলার সঙ্গে বানেশ্বর যোধ গ্রামের ভরত হেমব্রমের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে তারা 1.5 বছর আগে পালিয়ে বিয়ে করে। বিয়ের পর থেকেই ভিন রাজ্যে কাজ করতেন তারা। গত 3 মাস আগে স্ত্রীকে নিয়ে বাড়িতে এসেছে ভরত। এরপর থেকেই প্রতিনিয়ত এলাকার যুবক তাইরুল হক রাতের অন্ধকারে বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করত। এর আগেও বহুবার তাকে সতর্ক করা হয়েছিল। গত মঙ্গলবার রাত্রে সকলের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ার পরেই পরবর্তীতে ওই যুবক রাতে সেই গৃহবধূকে ধর্ষণ করে। রাতে এলাকার পঞ্চায়েত সহ স্থানীয় বাসিন্দাদের জানানো হয়, মারধরও করা হয় সেই যুবককে। পরের দিন সেই গৃহবধূ ও তার স্বামী ফাঁসি দেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশে লিখিত অভিযোগ করার পরে বুধবার ফাঁসি দেওয়া থানার পুলিশ ঘটনার তদন্ত করতে যায়। বেশ কয়েকটা দিন কেটে যায়। তারপর প্রশাসনের তরফ থেকে তারা কোনো রকম সহযোগিতা পাননি, এমনটাই অভিযোগ করে নির্যাতিতার পরিবার। 6 দিন পরে পুলিশ সেই গৃহবধূর মেডিকেল টেস্ট করার জন্য বলে। অন্যদিকে তাইরুল হক হাসপাতালে ভর্তি থাকায় এলাকার স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য মিন্টু সাহা ধর্ষিতা আদিবাসী পরিবারের ওপরে অভিযুক্ত তাহিরুলের চিকিৎসার জন্য টাকা দেওয়ার চাপ সৃষ্টি করে বলে অভিযোগ করেন ধর্ষিতার পরিবার। অন্যদিকে এই খবর পেয়ে সেই আদিবাসী পরিবারের সঙ্গে দেখা করতে এদিন আসেন দার্জিলিং জেলার বিজেপি সাংগঠনিক সভানেত্রী শিখা মৈত্র, ফাঁসি দেওয়া বিজেপি মণ্ডল সভাপতি বিশ্বদীপা ঘাটানি, রীতা রায় সহ বিজেপির মহিলা মোর্চার নেত্রীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন। যদি এই মহিলা বিচার না পায়, আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দেন বিজেপির মহিলা মোর্চা। বানেশ্বর এই এলাকাটা, আমি একটি খবর পেয়ে এখানে আজকে আসি। এসে যেটা শুনতে পারি, সত্যি একেবারে গায়ে কাটা দেওয়ার মতন। এখানে হচ্ছে আপনার যে হাজবেন্ডটি, উনি আদিবাসী সম্প্রদায়, কি নাম হচ্ছে জানো? ভরত হেমব্রম। তার মিসেসের বয়স হার্ডলি 22-23 হবে হয়তো। এবং মহিলাটি সংখ্যালঘু সম্প্রদায়ের। রাত্রি তার হাজবেন্ড নিচে শুয়ে আছে, মহিলাটি বিছানায় শুয়েছিল এবং তার শাশুড়িও সেখানে ছিলেন। সেই রাতে সেই পাড়ারই একটি ছেলে তাহিরুল হক তাকে ধর্ষণ করে। কিন্তু মহিলাটি যখন বুঝতে পারেন, উনি যেটা বললেন যে শার্ট আর একটা গেঞ্জির বিষয়, যে তার হাজবেন্ড গেঞ্জি পরেছিল, যখন বুঝতে পারে তখন সে তাকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার পরবর্তীতে হল্লা চিল্লা হয়, যাই হোক সবাই আসে। সবচেয়ে খারাপ লাগছে যে যখন এফআইআরটা নিয়ে যায়, দেখুন এখানে অলরেডি রেপড হয়ে গেছে,
প্রশাসনের নাকের ডগায় মুর্শিদাবাদ থানা, সেখানে এফআইআরটা নেওয়া হয় না, সেটাকে গড়িমসি করে 6 দিন পরে তারা বিষয়টি দেখে। কতটা চক্রান্ত ভাবুন, একজন মাইনরিটি মোর্চার মহিলা, তাকে ধর্ষণ করা হয়, তার হাজবেন্ড আদিবাসী সম্প্রদায়, এবং সেখানে নিয়েছে 6 দিন পরে তার যে মেডিকেল হওয়া উচিত ছিল সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ কেন হলো না? কেন সেটাকে পিছিয়ে দেওয়া হলো? আজকে পশ্চিম বাংলায় আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, প্রতিটি জেলাতে একই পরিস্থিতি। আপনি দেখুন কুচবিহারে, আপনি তুফানগঞ্জের ঘটনা জানেন, যেখানে রাতের অন্ধকারে গতকালকে মেডিকেলে মেয়েটিকে নিয়ে এসছে। কোনো বিচার নেই এই পশ্চিম বাংলায়। আজকে এই মহিলাটি কেন হলো এই ধরনের ঘটনা? কেন সঙ্গে সঙ্গে প্রশাসন এত নির্বিকার? কেন সঙ্গে সঙ্গে তার কেন মেডিকেল করানো হলো না? তাহলে তো রিপোর্ট ধরা পড়ে যেত। কেন গড়িমসি হলো? তার মানে কোথাও পুরো ষড়যন্ত্র চলছে পশ্চিমবাংলায়। ধর্ষণ হবে, ধর্ষণকারী যিনি আছে তাকে আড়াল করো, মানে একেবারে কোথাও যেন মানে এগিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য মিন্টু সাহা জানান যে ঘটনার দিন রাতে তাকে ফোন করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে। পরের দিন তিনি থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। তবে অভিযুক্ত বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে, তাই গ্রামের ব্যাপার মিটিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিল পরিবারকে। আদিবাসী মহিলা যাকে ধর্ষণ করা হলো, তারপরেও তার পরিবার থেকে কেন টাকা নেওয়ার কথা বলছিলেন আপনি? না, সেটা তো এখন প্রশাসন আছে এবং মেডিকেল করছে, মেডিকেলে যাওয়া হবে, মেডিকেল রিপোর্টে বোঝা যাবে। আর ধর্ষণ হচ্ছে কি হয় না, ওটা তখন যা করবে প্রশাসন করবে। তো ওরা দাবি করছে 6 দিন পরে মেডিকেল করানো হয়েছে। এখন তো প্রশাসনের পরে যেহেতু ওরা আছে, প্রশাসন ছাড়া তো আমি তো বলতে পারবো না যে আজকে গিয়ে আপনারা প্রশাসনকে বলেন, চাপ দেন যে আজকে মেডিকেল করতে হবে, কী করতে হবে। সেটা সব কিছু প্রশাসনে করতে হবে। 2 বাড়িতে পুলিশ আসছে, 2 বাড়ি পুলিশ যা করার পুলিশে করতেছে। তার একটা আলাদা ব্যাপার। এখন অটোমেটিক ছেলেটা যেহেতু মানে খুব একটা খারাপ অবস্থা আছে, ওই জন্য বলছিলাম ওদের অবস্থা খারাপ, যদি হয় কিছু পয়সা করে দিয়ে যদি চিকিৎসার জন্য ব্যবস্থা করতে পারে তাহলে খুব ভালো। যেহেতু এক বস্তিতে আমরা থাকবো, এটাই আমি বলছি। মালদার পর শিলিগুড়ি, এবারেও ধর্ষণের অভিযোগ। তবে যে প্রশ্নটা বারংবার উঠছে, একজন আদিবাসী মহিলাকে ধর্ষণে অভিযুক্তের চিকিৎসার জন্য কেন টাকা দেবেন তার পরিবার? সেই প্রশ্নই কিন্তু বারংবার ঘুরে ফিরে আসছে। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জির রিপোর্ট, ট্রাইব টিভি।